নমস্কার, আমাদের গোপু স্পিক্সে আপনাকে স্বাগত। আজকের আমি হনুমান চালিসার ব্যাখ্যা সমেত পড়ে শোনাব। প্রথমে ব্যাখ্যাগুলো দেব, তারপরে একটানা করে দেব। প্রথমে হনুমান চালিসার প্রথমে শ্রীরামচন্দ্রের প্রণাম করতে হয়। শ্রীরামচন্দ্রের প্রণাম হলো: রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ দক্ষিণে লক্ষণ ধ্বন্যি বামত জানকী শুভ পুরত মরুতির্যস্য তং নমামি রঘুত্তমম। এরপর হনুমানজির প্রণাম মন্ত্র: মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয় বুদ্ধিতমতাং বরিষ্ঠং বাতাত্তজং বানরযুথং মুখ্যং শ্রীরামদূতং শিরসা নমামি। ওম শ্রী শ্রী সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রী শ্রী রামচন্দ্র পরম ব্রহ্মণে নমঃ। এবার আমি হনুমান চালিসা এক একটা পংক্তি ও তার ব্যাখ্যা করে শোনাচ্ছি। শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমনু মুকুরু সুধারি বর্ণ রঘুবর বিমল যশু যো দাজকুপল চারি। অর্থাৎ শ্রীগুরু চরণ পদ্মের পবিত্র ধুলা মানস দর্পণকে সুপবিত্র করে। শ্রী রঘুবরের বিমল যশ বর্ণনা করলে ও শ্রবণ করলে ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম চারিবর্গ ফল পাওয়া যায়। বুদ্ধিহীন তনু জানিকে সুমিরু পবন কুমার বলবুদ্ধি বিদ্যা দেহুময়ী হুরহু কলেশ বিকার। হে পবনানন্দন, আপনার শ্রীচরণ পদ্ম আমি স্মরণ করি। আপনি জ্ঞাত আছেন, আমার শরীর ও জ্ঞান বুদ্ধি দুর্বল। আপনি আমাকে অনুগ্রহপূর্বক শারীরিক শক্তি, সদ্বুদ্ধি এবং জ্ঞান দিয়ে সমস্ত দুঃখ ও দোষ বিদূরিত করুন। চৌপাই: জয় হনুমান জ্ঞান ও গুণসাগর জয় কপিস তিহু লোক উজাগর। অর্থাৎ হে হনুমান, আপনার জয় হোক। আপনি অসীম জ্ঞান ও গুণের মহাসাগর। আপনি একমাত্র, আপনার তুলনা এই বিশাল ব্রহ্মাণ্ডের সর্বত্র আপনার কীর্তি পরিমণ্ডিত আছে। রামদূত অতুলিত বলধামা অঞ্জনী পুত্র পবনসুত নামা। অর্থাৎ আপনি ভগবান রামচন্দ্রের পরম ভক্ত ও দূত। এ জগতে আপনার সমতুল্য শক্তিশালী কেউ নাই। তাই আপনি অঞ্জনাপুত্র এবং পবননন্দন রূপে পৃথিবীর বিখ্যাত মহাপুরুষ। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী। হে মহান বজরঙ্গলী, আপনার বিশেষ শক্তিতে আপনি মহাশক্তিমান। আপনি জীবের কুমতি বিধ্বংস করে সুমতি দান করুন। কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা। আপনার মনোহর কাঞ্চন বর্ণ রূপজ্যোতি পরিধানে মনোমুগ্ধকর বসন, কর্ণে কুণ্ডল ও কুঞ্চিত কেশ অতীব শোভমান। হাত বজ্র ধ্বজা বিরাজই কাঁধে মুজ জনৌ সাজই। আপনার বজ্রহস্তে ধ্বজা আছে, তথাপি আপনার স্কন্ধে মহাগদা সর্বদা সুশোভিত। শঙ্কর সুবন কেশরী নন্দন তেজপ্রতাপ মহাজগ বন্দন। হে মহারুদ্র শঙ্কর অবতার, হে কেশরী নন্দন, আপনার মহান শক্তির উৎসকে ত্রিভুবনবাসী বন্দনা করে। বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কো আতুর। আপনি অসীম চতুর বিদ্যাবান ও গুণবান। আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের কাজে ব্যস্ত থাকতে ভালোবাসেন। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া রামলক্ষণ সীতামন বসিয়া। আপনি রঘুবর রামচন্দ্রের পবিত্র গুণ কীর্তন শ্রবণ করে মহানন্দ লাভ করেন। ভগবান শ্রীরামচন্দ্র, মা জানকী ও খুল্লতার লক্ষণ আপনার হৃদয়ে বর্তমান। সূক্ষ্ম রূপ ধরি সিংহই দেখাবো বিকট রূপ ধরি লঙ্কা জড়াবো। আপনি বুদ্ধি ও ক্ষমতা বলে অতীব সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন
আবার অতি ভয়ঙ্কর মূর্তি ধারণ করে লঙ্কাধিপতি রাবণের স্বর্ণলঙ্কা দগ্ধ করলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজ সবারে। আপনি ভীষণা রূপ ধারণ করে রক্ষকুল নিপাত করলেন। আপনি ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যকে সফল করার জন্য সকল বাধা বিঘ্নকে লঙ্ঘন করে তার সকল কাজে সাহায্য করলেন। লাই সজীবন লক্ষণ জিয়ায়ে শ্রী রঘুবীর হর শিউরলায়। আপনি সুদূর গন্ধমাদন পর্বতে গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহপূর্বক লক্ষণের জীবন রক্ষা করলেন। আপনার মহান কর্মে রঘুবীর রামচন্দ্র পরম আনন্দিত হয়ে সর্বদা আপনার হৃদয়ে অবস্থান করেন। রঘুপতি কিন্হি বহুত বড়াই তুম মম প্রিয় ভরত হি সম ভাই। হে অঞ্জনা নন্দন, আপনি ভগবান শ্রীরামচন্দ্র কর্তৃক ভূয়সী প্রশংসিত হলেন। তিনি প্রকাশ করলেন তার ভ্রাতা ভরতের সমান আপনি মহান ও ভক্তিবান। সহস বদন তোমার অস গাবই, অশোকহি শ্রীপতি কণ্ঠ লগাবই। সহস্র সহস্র মানব আপনার যশগীত গাইবে, সবাই আপনাকে শ্রীপতি শ্রীরামের কণ্ঠহার সমান দর্শন করবে। সনকাদিক ব্রহ্মাদি মুনিষা নারদ শারদ সহিত হইসা। সনক সনন্দ সনত কুমার সনাতনাদি মুনিবৃন্দ ব্রহ্মাদি দেবতা মণ্ডলী এবং শেষনাগও আপনার গুণমানে মুখরিত। যম কুবের দিকপাল যাহাতে কবি কবির কহি সকে কহাতে। কুবেরাদি সকল দিকপালগণ আর কবি বিদ্বান সবাই আপনার যশগানে মুখরিত হবেন। তুম উপকার সুগ্রীবহি কিনা রাম মিলায় রাজপথ দিনা। অর্থাৎ আপনি সুগ্রীব রাজকে প্রভূত উপকার করেছেন। আপনার অসীম কৃপায় তিনিও ভগবান রামচন্দ্রকে দর্শন ও তাঁর কৃপা বলে সুগ্রীব রাজপদ প্রাপ্ত হয়েছে। তুমহর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয়ে সব জগ জানা। অর্থাৎ আপনারই পরামর্শে রাক্ষস ভ্রাতা বিভীষণ ভগবান শ্রীরামের চরণ দর্শন পেয়েছেন। আপনারই কৃপায় তিনি রামচন্দ্রকে অনুসরণ করে রাজপথ প্রাপ্ত হন। যুগ সহস্র যোজন পর ভানু লীল্য তাহি মধুর ফল জানু। অর্থাৎ হে সূর্য নারায়ণ সহস্র যোজন দূরে অবস্থান করেছেন, যার কাছে উপনীত হতে সহস্র যুগ সময় প্রয়োজন। সেই সূর্যদেব স্বয়ং আপনাকে ফল প্রদান করেছিলেন। প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলধি লাগি গয়ে অচরজ নাহি। আপনি শ্রীরামের নাম স্মরণ করে বিশাল জলধি অতিক্রম করেছিলেন। তাঁর কৃপায় বিশাল সাগর আপনাকে সাহায্য করেছিলেন। আপনার জলধি আপনাকে স্তব করে খুশি হয়েছিলেন। দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে দেতে। অর্থাৎ আপনি সংসারের সবচেয়ে বড় ও কঠিন কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছিলেন। আপনি একমাত্র দুর্গম কাজকে সুগম করতে সক্ষম হয়েছিলেন। রাম দুবারে তুম রখবারে হতো না আজ্ঞা বিনু বৈশারে। অর্থাৎ শ্রীরামচন্দ্রের মঙ্গলের জন্য আপনি দ্বার রক্ষা করেছিলেন। আপনার আদেশ ব্যতীত সেখানে প্রবেশ করতে কেউই সক্ষম হননি। সব সুখ লহই তোমারি শরণা তুম রক্ষক কাহুক ডর না। আপনার শ্রীনাম স্মরণকারী ব্যক্তি সকল প্রকার সুখ পেয়ে থাকেন। আপনাকে যিনি নিত্য নিত্য স্মরণ করেন তার কোনো প্রকার বিঘ্ন থাকে না। আপন তেজ সমাহার আপই তিন লোক হাঁকতে কাঁপই। অর্থাৎ আপনার তেজকে কেবলমাত্র আপনি সহ্য করে ধারণ করে রাখতে পারেন। সে শক্তিমাত্র আপনাতেই নিহিত, কারণ আপনার সিংহ গর্জনে ত্রিভুবন কম্পিত হয়ে থাকে। ভূত পিশাচ নিকট নহি আবই মহাবীর জপ নাম শোনাবই। অর্থাৎ হে অঞ্জনানন্দন, যিনি আপনার মহাবীর নাম জপ করতে থাকেন তার পাশে কোনো প্রকার ভূত প্রেত ও দুষ্ট ব্যক্তি আসতে পারে না, কেউ তার অনিষ্ট করতে পারে না। নাশই রোগ হরই সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা। অর্থাৎ হে মহাবীর হনুমানজি,
দিবারাত্রি আপনার নাম স্মরণ করলে সকল প্রকার রোগের বিনাশ ঘটে। আপনার মঙ্গলময় নামে জীবের সকল কষ্ট দূরীভূত হয়। সংকটতে হনুমান ছুড়াবই, মনক্রম বচন ধ্যান জ্বলাবই। অর্থাৎ আপনার নাম ধ্যান ও জপ করে যে ব্যক্তি সংসার নির্বাহ করেন, তার সকল প্রকার দুঃখ কষ্ট বিনাশ প্রাপ্ত হয়ে থাকে। সৎপর রাম তপস্বী রাজা, তিনকে কাজ সকল তুম সাজা। অর্থাৎ রাজা শ্রীরামচন্দ্র সর্বশ্রেষ্ঠ তপস্বী। আপনি তাঁর সমুদয় কার্য সম্পন্ন করে ত্রিভুবনে ধন্য হয়েছেন। ওর মনোরথ যো কই লাভই, সই অমিত জীবন ফল পাবই। অর্থাৎ আপনার উপাসক বা সেবক মনে মনে কোনো কিছু আশা পোষণ করলে আপনার কৃপায় তার সকল অভিলাষ পূর্ণ হয়ে থাকে। সকল জীবের কামনা বাসনা পূরণ করতে আপনি একমাত্র সক্ষম। চারো যুগ পরতাপ তুমারা, হই পরসিদ্ধ জগৎ উজিয়ারা। অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি চারিযুগে আপনার যশগান বিদ্যমান আছে। আপনার কীর্তি নিখিল বিশ্বে প্রকাশিত, তাই সমগ্র জগৎ আজ আপনার উপাসক। সাধু সন্ত কেতুম রখবারে, অসুর নিকন্দন রাম দুলারে। অর্থাৎ হে শ্রীরামচন্দ্র, স্নেহাশ্রিত হনুমানজি, সাধু ও ধর্মপ্রাণা ব্যক্তিদের আপনি রক্ষা করেন, আর আসরিক আচার সম্পন্ন ব্যক্তিদের বিনাশ করে সংসারকে রক্ষা করেন। অষ্টসিদ্ধি নৌনিধিকে দাতা, অসবর দীন জানকী মাতা। অর্থাৎ হে কেশরী নন্দন, আপনাকে সীতা মাতা এমন বর প্রদান করলেন, তাতেই আপনার অষ্টসিদ্ধি ও নৌসিদ্ধির কারণ হয়ে গেল। রাম রসায়ন তুমরে পাশা, সদারহ রঘুপতি কে দাসা। অর্থাৎ সর্বদা আপনি শ্রীরাম রঘুপতির নাম স্মরণ করেই থাকেন, তাই আপনার কৃপায় বৃদ্ধাবস্থা ও অন্ধত্ব রোগ বিদূরিত হয়ে থাকে। রাম নাম ভবরোগের বিশাল ঔষধি। তুমরে ভজন রাম কো ভাবই, জনম জনম কে দুঃখ বিশ্রাবই। অর্থাৎ আপনাকে ভজনকারী ব্যক্তি শ্রীরামচন্দ্রকে দর্শন পেতে সক্ষম হয়। সে ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখ রাশি বিনষ্ট হয়ে থাকে। অন্তকাল রঘুবরপুর চাই, যাহা জন্ম হরিভক্ত কহায়। অর্থাৎ আপনাকে ভজনকারী অভক্ত অনন্তকালে শ্রী ভগবানের শ্রীধামে গমন করে, মৃত্যুর পরেও সে হরিভক্ত হয়ে থাকে। ওর দেবতা চিত্ত ন ধরই, হনুমত সেই সর্বসুখ করই। অর্থাৎ হে মহাবীর হনুমানজি, যে ভক্ত একান্ত ভাবে আপনাকে ভজনা করে তাকে সেই সর্বপ্রকার সুখানন্দ লাভ করে। তাকে আর অপরাপর দেবদেবীর পূজায় আত্মনিয়োগ করতে হয় না, একমাত্র আপনার সেবায় সর্বমনস কামনা পূর্ণ হয়। সংকট কটই মিটই সব পীড়া, যো সুমিরই হনুমত বলবীরা। হে সংকটকারী মহাত্মন, আপনাকে যে সর্বদা স্মরণ করে থাকে তার সর্ববিঘ্ন বিনাশ হয়, তাকে আর কোনো প্রকার দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহু গুরুদেব কি নাই। হে মহাভক্ত হনুমান, অবিরত আপনার জয় হোক, জয় অবশ্যই হোক। গুরু সদৃশ আপনার কৃপা বর্ষিত হয়, অবিরত আমি তাই আপনার উপাসনা করি। যো শতবার পাঠ কর কই, ছুটই বন্দি মহাসুখ হই। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি সহকারে ও পবিত্রভাবে প্রত্যহ শতবার আপনার চালিসা পাঠ করে থাকে, তার সাংসারিক বন্ধন মোচন হয়ে পরম আনন্দ বর্ধন হয়। যো ইহ পড়ই হনুমান চালিসা, হয়ে সিদ্ধ সাখী গৌরীসা। অর্থাৎ গৌরীপতি শিব শঙ্করজি আপনার মহাত্মাপূর্ণ চালিসা রচনা করে গেছেন। এই চালিসা নিত্য পাঠ করলে সফলতা অর্জন হয়। তুলসীদাস সদা হরিচেরা, কি জয়ী নাথ হৃদয় মহাডেরা। অর্থাৎ হে নাথ হনুমানজি, তুলসীদাস ছিলেন শ্রীরামের একনিষ্ঠ ভক্ত, তিনি ছিলেন শ্রীরামের দাসবৎ। আপনি ও শ্রীরাম রঘুমনি নিরন্তর তাঁর হৃদয়াসনে উপবিষ্ট থাকেন।
পবনত নয়, এবারে দোহা পড়ছি। পবনত নয় সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ, রাম লক্ষ্মণ সীতা সহিত, হৃদয়ে বসহ সুরভূপ। অর্থাৎ, হে মহামতি পবন নন্দন, আপনি সকল প্রকার সংকট হরণকারী, আপনি জগতের সকল মূর্তি স্বরূপ। আমার প্রার্থনা আপনি শ্রীরামচন্দ্র, মাতা সীতা ও লক্ষ্মণ সহ আমার হৃদয়ে আসনে উপবিষ্ট হন। হে অঞ্জনানন্দন, জয় হোক আপনার। ইতি শ্রী হনুমান চালিসা নমঃ।